নমস্কার সবাইকে। প্রথমে জানাই আমার চ্যানেলে অনেক অভিনন্দন এবং স্বাগত। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল কিন্তু ধীরে ধীরে অনেকটাই কিন্তু অগ্রগতির দিকে অভিমুখ হচ্ছে। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের দাদাভাইকে। তো সেরকম আজকে একটা ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। তো আজকে আমি যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে হুগলি জেলার একদম প্রান্তিক স্টেশন গোঘাট। আর এরপরে হচ্ছে আপনার কামারপুকুর, জয়রামবাটি, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। তো আমি এখন রয়েছি হুগলিতে। এর পরের স্টেশনই হচ্ছে আপনার কামারপুকুর, তারপর হচ্ছে জয়রামবাটি। তো আজকে আমি যাব হচ্ছে, আজকে আমি এই গোঘাটে এসেছি একটু কাজে। তো ভাবলাম এই গোঘাট স্টেশনটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরি। তো এই স্টেশনটা সত্যি এতটাই সুন্দর এবং একটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আর আমি আসার সময় দেখছিলাম দুপাশে কিন্তু একদম পুরো ধান ক্ষেত, একদম আপনার কি বলবো, দুপাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। সত্যি এই দৃশ্য কিন্তু মানে যারা প্রকৃতি প্রেমিক, স্পেশালি আমার মতো মানুষ হলে তো কোনো কথাই নেই। আর দেখতেই পাচ্ছেন পিছনে গোঘাট স্টেশনের লোগো আছে। তো এক্ষুনি আমি এই ট্রেনটা করে নামলাম, ট্রেনটা এখনই ছেড়ে যাবে। তো আপনাদের চারপাশটা আমি ঘুরিয়ে দেখবো। তো সঙ্গে থাকুন আর আজকে ভিডিও অবশ্যই দেখুন। আর ভালো লাগলে বলতে হবে না, সাবস্ক্রাইব করবেন আরও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সঙ্গে থাকুন। এখন আমি বর্তমানে গোঘাট স্টেশনের সামনে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন একটি ট্রেন এসে দাঁড়িয়েছে, ট্রেনটা এক্ষুনি কিন্তু ছাড়বে। আর এই চারপাশের ভিউটা আপনাদের একটু দেখাবো। আমি একদম স্টেশনের শেষ প্রান্তে আছি। এবার আমি ধীরে ধীরে সামনে যাব এবং এই অবধি কিন্তু আপাতত গাড়ি আসে। তো এরপরে কামারপুকুর থেকে শুরু করে যে জয়রামবাটি ওই লাইনটা কিন্তু এখনও সম্প্রসারিত হয়নি, তবে অনেকটাই কাজ চলছে। তো এখানে ভাবাদিঘি বলে একটি যে জায়গা, সেখানে কিন্তু রেলের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু হচ্ছে। তো এই যে রেলপথটা বা রেল প্রজেক্টটা কিন্তু অনেক দিনের। তো ভাবাদিঘির যে লাইন সেটাও কিন্তু আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এই স্টেশনে কিন্তু মানুষজনের আনাগোনা কিন্তু খুবই কম, যেহেতু এই লাইনের ট্রেন খুব হাতে গোনা। তো আপনার যে যখন ট্রেন আসে তার কিন্তু আধ ঘন্টা আগে কিন্তু প্যাসেঞ্জাররা সব আশেপাশে গ্রামগুলো থেকে আসে। তো আমি ধীরে ধীরে একদম শেষ প্রান্তে যাব, চলুন যাওয়া যাক। এই যে আমি এখন চলে আসলাম একদম স্টেশনের শেষ প্রান্তে। এখান থেকে কিন্তু যে গাড়িগুলো দেখতে পাচ্ছি আমি দেখাবো জুম করে। এই যে এখানে কিন্তু আপনার এই গাড়িগুলো কামারপুকুর তথা জয়রামবাটি বাঁকুড়ার দিকে যাচ্ছে। আর এই যে গোঘাট স্টেশন, তো আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি এখন বর্তমানে ভাবাদিঘির একদম সামনেই রয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রেলের কাজ হচ্ছে, জুম করে দেখাবো। ওইটা একটা যে বিয়ারিং, এবং এই পারে যে বিয়ারিং দেখালাম সেই বিয়ারিংয়ে কিন্তু এখানে ব্রিজ তৈরি হবে। আর ব্রিজটা আশা করি কিছুদিনের মানে 1 বছর হয়তো মোটামুটি সময় লাগবে, যা কাজের গতি থেকে বুঝতে পারছি। তো এই ব্রিজটা হলেই কিন্তু একদম পুরো আপনার বাঁকুড়ার সাথে হুগলি হাওড়াকে কিন্তু কানেক্ট করবে। আর এটা রোড রাস্তা তৈরি করা হচ্ছে। এই যে আর এখানকার পরিবেশটা কিন্তু চারপাশে দেখুন সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। এই যে পুরো মনে হচ্ছে এটা ম্যানগ্রোভ যেন অরণ্য সুন্দরবনের। তো এইখানেই কিন্তু আপনার হুগলি ডিস্ট্রিক্ট শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আমরা বাঁকুড়া জেলায় প্রবেশ করব। তো যেহেতু এখানে কাজ হচ্ছে ধুলো উঠছে, তো আমরা কিন্তু বেশি দূর যাব না, কারণ যত দূরে যাব তত কিন্তু এখন যেহেতু কাজ জোর গতিতে চলছে, তো ধুলো বালি এখানে প্রচণ্ড উঠছে। তো আমরা যতটুকু পারবো আপনাদের দেখাবো। এই যে আর ভাবাদিঘি দেখছি কিন্তু বক এসে কিন্তু মাছের সন্ধানে, মানে যে যার ধান্দায় করে মাছের সন্ধানে কিন্তু এখানে হানা দিচ্ছে। খুব প্রোটেকশনের সাথে কিন্তু কাজটা হচ্ছে। এই যে ভাবাদিঘি। তো আমি এখন চলে এসেছি ভাবাদিঘিতে। তো এই ভাবাদিঘিটা কিন্তু অনেকে কিন্তু এখানে ভ্লগ করে। আর পিছনে যে দেখতে পাচ্ছেন যে দিঘিটা, এখন ওখানে জেসিপি দিয়ে কিন্তু জল শোকাচ্ছে, তো ওইটাই সেই কিন্তু ভাবাদিঘি। তো ওই ভাবাদিঘিটার উপর দিয়ে কিন্তু রেল ব্রিজ তৈরি হবে সম্ভবত। সেই রেল ব্রিজ দিয়ে আপনার ট্রেন পুরো জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর যাবে। তো এটা সত্যি কিন্তু জানি না দিনটি কবে আসবে। তো আমি ভাবাদিঘিতে আসতে পেরে কিন্তু খুব ভালো লাগছে। আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। গোঘাট স্টেশনে আপনাদের দেখালাম, তো গোঘাট স্টেশন থেকেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর, এবং ভাবাদিঘিটা আপনাদের একটু দেখাবো সামনে। তো চারপাশটা দেখুন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা যে লেক ছোট, ওইটাই কিন্তু দিঘি, ভাবাদিঘি, যেটার জন্যই কিন্তু রেলের যে প্রজেক্ট সেটা কিন্তু আটকে ছিল। এবার আমি ধীরে ধীরে কিন্তু গ্রামের দিকে যাচ্ছি।
তো রেল লাইন তৈরি হতে গেলে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার আপনার কি বলবো বাদ পড়ে। যেমন আমাদের কৃষ্ণনগরে তো তাহেরপুর অবধি আগে রানাঘাট অবধি সিঙ্গেল লাইন ছিল, তো পরে কিন্তু সেটা ডাবল ডেকার করেছে। তো তখন ছোট ছিলাম, তো অনেক কিছু দেখেছি যে রেল লাইন তৈরি হতে গেলে কি মানে আপনার বাদ পড়ে, অনেক কিছুই বাড়িঘর ভাঙা পড়ে, বা এখানে যেমন বিদ্যালয় ছিল ভাবাদিঘি প্রাইমারি বিদ্যালয়, সেটাও ভাঙা পড়েছে। তো এই সব, তো চলুন যাওয়া যাক সামনে, ভাবাদিঘির কাজ কতটা হলো একটু দেখা যাক। এই যে আন্ডারপাসটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আপনার এই অবধি হচ্ছে ওই যে রেলের যে লাইনটা স্লিপারটা পেতেছিল, এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাবো পরেই যে লাইনের কাজ শুরু হয়েছে। এই যে ওই যে এটাই কিন্তু ভাবাদিঘির আগের হচ্ছে যে আন্ডারপাস, এখান থেকে কিন্তু আপনার ভাবাদিঘির উপর যে দিঘিটার উপর ব্রিজ তৈরি করে কিন্তু লাইনটাকে প্রসারিত করা হবে। ভাবাদিঘি, এই ভাবাদিঘির উপরে কিন্তু আপনার রেল পিলার করে মানে সেতু তৈরি করে কিন্তু বিষ্ণুপুরের দিকে ট্রেন যাবে। এই যে ভাবাদিঘি, তো এই দিঘিটাকে কিন্তু আমি এতদিন ভ্লগে দেখেছি, বিভিন্ন যে দাদাভাইরা ভ্লগ করে যায় এখানে, তো আজকে আমি সাক্ষাৎ চোখের সামনে দেখতে পেরে কিন্তু খুব ভালো লাগছে। এটা একটা মাছ ধরার দিঘি, জেলেদের ছিল। একটু ঘুরিয়ে দেখাবো চারপাশটা। এই যে এখান থেকে কিন্তু রেল আসবে, রেলের যে বিয়ারিং করা হচ্ছে, কাজ কিন্তু জোর কদমে চলছে। এই যে জায়গাটা দেখুন কতটা শান্তময় এবং হচ্ছে পুরো জনমানবহীন। পাশে যে গ্রামগুলো রয়েছে যেমন অমরপুর, ভাবাদিঘি ইত্যাদি, এই যে পিলার, এই পিলার দিয়ে কিন্তু ব্রিজটা হবে। এই যে ভাবাদিঘি, তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যে লাইনটা যাচ্ছে, এটা কিন্তু আপনার ভাবাদিঘি হয়ে যে মানে বিষ্ণুপুর লাইনটা, বাঁকুড়ার সেই লাইনটা, তো এই লাইনের কিন্তু কাজ এখনও অনেকটা অসম্পূর্ণ। লাইন পাতা হয়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা 1 কিলোমিটার গেলে আপনার ভাবাদিঘি পড়বে। তো সে ভাবাদিঘিতে দেখি যাওয়াটা পসিবল হয় কি না, কারণ আমার একটা জায়গায় প্রোগ্রাম আছে আজকে যাওয়ার। তো এই যে চারপাশটা দেখুন কতটা সুন্দর এবং অপূর্ব, এবং একটা বেশ মনোরম পিসফুল অ্যাটমসফিয়ার। আর এই যে সামনে গোঘাট লোকাল দাঁড়িয়ে আছে, আমরা এই ট্রেনটা করে আসলাম। এই যে আমি চেষ্টা করব একটু যতটা পারি আপনাদের সামনে যাওয়ার, তো যেহেতু তারা আছে খুব একটা দূর যেতে পারবো না। আর আমরা দেখতে পাচ্ছি ওই যে স্টেশনের পাশে কিন্তু ওদিকেও একটা প্ল্যাটফর্ম, মানে স্টেশনের ওইদিকেও কিন্তু একটা যে নতুন আপনার ওই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, কারণ এটা যেহেতু এখন সিঙ্গেল ট্র্যাকে, তো যেহেতু এখন মানে সিঙ্গেল ট্র্যাকে চলছে, তো যখন তারকেশ্বর লাইন মানে বিষ্ণুপুরের লাইনটা আপনার ডাবল হয়ে যাবে, তখন কিন্তু এই যে প্ল্যাটফর্মটা চালু হয়ে যাবে, তখন কিন্তু একদম ফুল যে গতিতে কিন্তু ট্রেনের এখানে মানে ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ট্রেনও আসবে। তো যাই হোক, আজকে অনেকদিন বাদে এখানে আসতে পেরে এবং এই ভিডিওটা আপনাদের সামনে করতে পেরে খুব ভালো লাগছে। তো আপনাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো আপনারা কিন্তু ভালো রেসপন্স করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি কিন্তু সামনে একটুখানি প্ল্যাটফর্মের দিকে যাব, চলুন যাওয়া যাক। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটা দেখতেই পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু পুরো রেলেরই জমি, আর সামনে কিন্তু রেলের ট্র্যাকটা পাতা হয়েছে। তো আমি একটু মেন লাইন থেকে একটুখানি পাশে দাঁড়িয়ে রয়েছি। এই যে, তো এবার আমি কিন্তু ওই যে নতুন যে প্ল্যাটফর্ম সেখানে যাব, চলুন। এই যে আমি এখন বর্তমানে চলে আসলাম নতুন যে প্ল্যাটফর্ম 2-3, ওইটা হচ্ছে 1 নম্বর, এই সাইডে হচ্ছে 2-3। আর এখানকার ভিউটা দেখুন জাস্ট বন্ধুরা, পুরো চারপাশে সবুজ আর সবুজ, মানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, পুরো একদম নির্মল শান্ত পরিবেশ। তো ডিপ্রেশন থাকলে বা একা কোনো টাইমে এখানে বিকেলবেলা চলে আসতে পারেন। আর যেহেতু এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তা সবসময় এইসব দিকটা আমাদের কাছে খুব মানে অড লাগে, তো এই সবসময় আসা হয় না, তাও আজকে আসলাম এবং আপনাদের তুলে ধরলাম। এই যে এখানে কিন্তু ট্র্যাক তৈরি হবে, মানে রেলের লাইন দেখতেই পাচ্ছেন। তো এরকম রেল লাইন তৈরি কিন্তু মানে সচরাচর দেখা যায় না। তো কীরকম লাগছে আজকের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং কমেন্টস করবেন। আর সকালবেলা যেহেতু এসছি সোয়েটার পরে, এখন কিন্তু পুরো সোয়েটার খুলে রাখলাম, আর যা সানহিট দিচ্ছে মনে হচ্ছে না এটা শীতকাল। তো শীতকালে এইটাই হচ্ছে বৈশিষ্ট্য।
তো দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জাররা কিন্তু সব আসছে ওই যে দূরে ট্রেনটা ধরার জন্য। আর এই যে গাছটা, এই গাছটা দেখে কিন্তু আমার একটা রবীন্দ্রনাথের লাইন মনে পড়ছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর সমীর জীবন জোয়ালে তুমি। তো গরমের দিনে কিন্তু এই গাছের তলায় বসে আরাম করতে দারুণ লাগে। তো মানে গাছের যে শীতল এবং মৃদুমন্দ হাওয়া তা কিন্তু শরীরকে নিস্তেজ করে। আর গোঘাট স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা কিন্তু কিছুটা গিয়ে ডান দিকে, আমরা সেখানেও যাব। তো দেখতে থাকুন আজকের ভ্লগ। পাশে একটা বোধহয় কোনো একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে, এখানে গান আসছে কানে, আশা ভোসলে আর কিশোর কুমারের। তো যেহেতু আমার ফেভারিট সিঙ্গার, তো ভালো লাগছে। তো এইরকম জায়গায় কিন্তু আমার আসতে খুব ভালো লাগে। এই যে তো এই গোঘাট অবধি ট্রেন চালু হওয়ার ফলে কিন্তু বাঁকুড়া এবং যে হুগলি, এটা তো হুগলির একেবারে শেষ প্রান্ত, তো এই মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। ফ্রেন্ডস, যে ট্রেনটা করে আমরা আসলাম সেই ট্রেনটা কিন্তু এক্ষুনি কিন্তু ছেড়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, যে ট্রেনটা করে আমরা আসলাম সেই ট্রেনটা কিন্তু এক্ষুনি কিন্তু ছেড়ে যাচ্ছে। এই যে ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে এগিয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা দেখলাম ট্রেন স্টেশনটা পুরো ক্রাউডফুল ছিল, তো এখন কিন্তু পুরো জনমানবহীন। মানে আমি আছি আর আমার সামনে একটা বন্ধু আছে, তো সেই কিন্তু রয়েছে বর্তমানে, এছাড়া কিন্তু কেউ নেই। তো এখানে যদি আমাদের কিছু হয়েও যায় তাও কিন্তু কেউ টের পাবে না। তো চারপাশটা একটু দেখুন, পরিবেশটা আপনাদের আগেই বললাম। তো এবার আমরা চলুন টিকিট কাউন্টারটা দেখব, ওখান থেকে আমরা পাস করব। স্টেশনে কিন্তু যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা বসার চেয়ার, সেটা কিন্তু খুব একটা নেই। আর পানীয় জলের ব্যবস্থা রয়েছে একদম সামনের দিকে। ওই যে রেলের যে স্লিপারগুলো দেখতেই পাচ্ছেন, ওগুলো কিন্তু ওখানে বিছানো হয়েছে। তো ওখানে নিশ্চয়ই আশা করি খুব তাড়াতাড়ি ডবল যে লাইনটা সেটা কিন্তু হবে। এর পরবর্তী ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টা লেটে। এই লাইনে খুব একটা ট্রেন নেই। তো আপনার 4 থেকে 5টা আমি একজনের কাছে শুনলাম। তো ফেরাটা আমাদের একটু চাপের হয়ে যাবে। তো দেখা যাক কীভাবে ফেরা হয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এই যে এটা কিন্তু গোঘাট স্টেশনের হচ্ছে আপনার একদম ফ্রন্ট, মানে এখান দিয়ে হচ্ছে আপনার মানুষজন যায় এবং নিচে কিন্তু টিকিট কাউন্টার। তো আজকে তাহলে এইখানেই শেষ করছি ভিডিওটা। তো আপনাদের কীরকম লাগছে আজকে ভিডিও অবশ্যই দেখবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আজকের যেটা টপিক সেটা হচ্ছে একটি নির্জন স্টেশনের আত্মকাহিনী।